শেখ হাসিনাকে নিয়ে এসে দেশে বিচার করে ফাঁসিতে ঝুলাতে হবে। কারণ 2013-তে গণহত্যা করেছেন, 12-তে করেছেন, 2024-এ করেছেন। ছাত্র জনতা জীবন দিয়ে দেশের মানুষের মুক্তি এনেছে। এই মুক্তিকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা বলতে চাচ্ছি, প্রতি বিপ্লব ঘটানোর কোনো সুযোগ নেই। বিপ্লব ঘটায় হচ্ছে ছাত্র জনতা, জনগণ। তাদের সাথে কোনো জনগণ নেই। তারা একটা সন্ত্রাসী কার্যক্রম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাট এই দেশের মুক্তিকামী মানুষ, এই দেশের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষজন কখনো এইসব সন্ত্রাসী কার্যক্রমকে সফল হতে দিবে না। তারা গোপালগঞ্জে সন্ত্রাস করেছে, খুলনায় সন্ত্রাস করেছে, আজকে শরীয়তপুরেও সন্ত্রাস করেছে, অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান, তাদেরকে প্রতিরোধ করা হবে। ছাত্র জনতা জীবন দিয়ে দেশের মানুষের মুক্তি এনেছে। এই মুক্তিকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি, 100 বছর ধরে শ্বাস নিব। আওয়ামী ফ্যাসিজম আরেকবার এই দেশে ঘাঁটি গাড়বে, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। বিচার অবশ্যই চাই। আমরা বলি, শেখ হাসিনাকে নিয়ে এসে দেশে বিচার করে ফাঁসিতে ঝুলাতে হবে। কারণ 2013-তে গণহত্যা করেছেন, 12-তে করেছেন, 2024-এ করেছেন। উনি বারবার এই দেশের মানুষকে গণহত্যা করে উনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। তার কাছে ক্ষমতাই সব। এই দেশের মানুষ তাদের কাছে কিছুই না। 72 থেকে 75-এর শাসন আমলে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার এই দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছিল, এক নায়কত্র কায়েম করেছিল। পরবর্তীতে 96-তে ক্ষমতায় আসার আগে এই দেশের মানুষের কাছে 72 থেকে 75-এর শাসন আমল নিয়ে ক্ষমা চেয়েছিল শেখ হাসিনা, যে আমি আমার বাবার মতো করব না। কিন্তু 2008-এ এসে তিনি তার বাবার চাইতে আরো কঠিন করেছেন এবং এই দেশের শত শত মানুষকে হত্যা করে ক্ষমতায় রাখতে চেয়েছেন। উনি বিডিআর বিদ্রোহ করে বিডিআরকে দেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছেন একটা রাষ্ট্রের আনুকূল্য পাওয়ার জন্য। এটা এই দেশের ছাত্র জনতা আর মেনে নিবে না। দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের স্বাধীনতা, দেশের মানুষের নিরাপত্তা এই দেশের ছাত্র জনতা নিশ্চিত করবে। এখানে যারাই হুমকি হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতা দৃঢ় অবস্থান নিবে। আমরা আপাতত রাষ্ট্রের পুনর্গঠন চাচ্ছি। আমরা রাষ্ট্রের পুনর্গঠন নিয়ে কাজ করতে যাচ্ছি। আমরা রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যা কিছু করা দরকার তাই করব। আমরা চাচ্ছি এই দেশে আর যেন কোনো ফ্যাসিজম কায়েম হয়ে হইতে না পারে, আর কেউ একনায়কতান্ত্রিক হয়ে না উঠতে পারে। এই দেশের মানুষকে যেন হত্যা করার কোনো সাহস তাদের না জন্মায়। আমরা এরকম একটা রাষ্ট্র চাই, সামাজিক ন্যায় বিচার চাই, বিচার ব্যবস্থার স্বাধীনতা চাই, আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা চাই। আমরা চাই দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে এই দেশের মানুষ শান্তিতে মিলেমিশে বসবাস করো, সবাই বাংলাদেশি হিসাবে। সো এরকম রাষ্ট্র পুনর্গঠনের জন্য বাংলাদেশের মানুষ ছাত্র জনতার উপর, আমাদের উপর যে আস্থা রাখবে, আমরা সেই আস্থার প্রতিফলন দিতে প্রস্তুত। আমরা আগে রাষ্ট্রের পুনর্গঠনটা নিশ্চিত করতে চাই। স্টেট রিফরমেশন হলেই তারপর আমরা ভাববো যে হচ্ছে এরপর কি করা যায়। কিন্তু আমরা আগে স্টেট রিফরমেশনের জন্য যে আন্দোলন গড়ে তোলা দরকার, যেভাবে জনমত গড়ে তোলা দরকার, আমরা সেই জনমত গড়ে তোলার জন্য কাজ করবো এখন।